আচ্ছা, এখন আমরা 8 নম্বর অধ্যায়ে একটি অঙ্ক দেখি, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%। অঙ্কটি হলো যে 2 মিটার দৈর্ঘ্যের একটি পাইপের ব্যাস 5 সেন্টিমিটার, 7 মিটার দৈর্ঘ্যের একটি পাইপের ব্যাস কত? 5 সেন্টিমিটার, যার ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেগ 2.5 মিটার পার সেকেন্ড। যদি মধ্যস্থলে 2 মিটার পাইপের ব্যাস 7.5 সেন্টিমিটার করা হয়, তাহলে কতটুকু হেড লস বাঁচানো যাবে? যেখানে ঘর্ষণ সহগ F = 0.01 দেওয়া আছে এবং সিসি এর মান আছে 0.62। এখন দেখো, আমরা যে পাইপটা নিব, এই পাইপের দৈর্ঘ্য কত হবে? 7 মিটার। 7 মিটার একটা পাইপ নিলাম বা কল্পনা করে নিলাম। পাইপের ব্যাস সাধারণত 5 সেন্টিমিটার, কিন্তু মাঝখানের ব্যাসটা কি? মাঝখানে 2 মিটারের ব্যাস হবে 7.5 সেন্টিমিটার। তার মানে মাঝখানেরটা কি বড় হবে বা এখানে ব্যাস বেশি হবে। তাহলে মাঝখানে 2 মিটার কি 7.5 সেন্টিমিটার ব্যাসের। মাঝখানে যদি 2 মিটার নেই, তাহলে 7 থেকে 2 বার দিলে কি 5 থাকে? যেহেতু 5 থাকে, তার মানে এদিকে আড়াই এদিকে আড়াই হবে। 5-এর অর্ধেকে আড়াই, তার মানে এদিকে আড়াই এদিকে আড়াই। এখানে আড়াই আড়াই যে দৈর্ঘ্য নিলাম, এটার ব্যাস কি হবে? 5 সেন্টিমিটার করে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, একবারে বেসিক বিষয়। এখন এই পাইপটাকে আমরা 3টা সেকশনে ভাগ করব। 1 নাম্বার সেকশন, 2 নাম্বার সেকশন এবং 3 নাম্বার সেকশন। তাহলে লিখবো যে পাইপটিকে 3টি সেকশনে ভাগ করি। এখন 1 নং সেকশনের জন্য, 1 নং সেকশনের জন্য এখানে যখন পানি প্রবাহিত হবে, তখন একটা ফ্রিকশন বল তৈরি হবে। মানে পাইপের যে তলদেশের পৃষ্ঠ আছে, এটার সাথে পানির পৃষ্ঠ কি ধাক্কা খাবে, ঘষা খাবে। ঘষা খাওয়ার ফলে কি হবে? ফ্রিকশন তৈরি হবে। তাহলে ফ্রিকশনের জন্য কি হবে? পানি প্রবাহতে একটু বাধাগ্রস্ত হবে, মানে হেডের লস হবে বা পানির উচ্চতা কি কমে যাবে। তাহলে দেখো, ঘর্ষণজনিত কারণে তাহলে হেড লস 1 নম্বর সেকশনের জন্য। মানে এখান থেকে যখন এখানে পানি আসবে, তখন কি ফ্রিকশনের জন্য হেড লস হবে। এটা সূত্র হলো 4F/LV² / 2GD। এটা হলো মূল সূত্র। যেহেতু 1 নম্বর সেকশন, এই জন্য 1 দিলাম, এখানে 1, এখানে 1, এখানে 1 দিলাম। আর এফ এর মান তো নির্দিষ্ট, এটা 1 দিলেও যে কথা, না দিলেও কি একই কথা। জি এর মান কি ধ্রুবক, জি 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে যেগুলোর মান ফিক্সড বা ধ্রুবক, এগুলোর 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন L1 হলো প্রথম পাইপের দৈর্ঘ্য, তাহলে প্রথম পাইপের দৈর্ঘ্য মানে প্রথম সেকশনের দৈর্ঘ্য, তাহলে প্রথম সেকশনের দৈর্ঘ্য কত? 2.5 মিটার। তাহলে প্রথম সেকশনের দৈর্ঘ্য L1 = 2.5 মিটার নিলাম। আর এফ এর মান আমাদের প্রশ্নে দেওয়াই ছিল। তারপরে দেখো V1, V1 হলো ভেলোসিটি, মানে 1 নম্বর সেকশনে ভেলোসিটি বা গতিবেগ, যেটা প্রশ্নে দেওয়াই ছিল যে 2.5 মিটার পার সেকেন্ড। এটা হলো 1 নম্বর সেকশন, মানে এই যে শুরুর বা প্রথম থেকে ভেলোসিটি। মানে পানিটা তো এখান থেকে প্রবাহিত হবে, এখান থেকে ভেলোসিটি শুরু হয়েছে কত? 2.5 মিটার পার সেকেন্ড দিয়ে। এটা এই পর্যন্ত চলবে। তারপরে যেহেতু আবার পাইপের ব্যাস বেড়ে যাবে, এক্ষেত্রে কি ভেলোসিটি কমে যাবে। ঠিক আছে? তাহলে V1 = 2.5 মিটার পার সেকেন্ড। তারপরে জি হলো অভিকর্ষ ত্বরণ, যেটার মান আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর D1 হলো 1 নম্বর সেকশনের ব্যাস বা ডায়া। তাহলে 1 নম্বর সেকশনের ব্যাস কত? 5 সেন্টিমিটার। তাহলে D1 = 5 সেন্টিমিটার নিলাম। এখন এই সেন্টিমিটারকে যদি মিটার করো, তাহলে কি 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 5কে 100 দ্বারা ভাগ দিলে 0.05 মিটার হবে। ওকে, তাহলে এখানে যে মানগুলা আছে, এই মানগুলো আমরা এখানে বসাই দিব, প্রত্যেকটাই বসাই দিব। বসাই দিলে হিসাব করলে 0.637 মিটার হবে। আশা করি মানগুলো বসাইতে পারবা। আর ক্যালকুলেশন তো আমি প্রথমেই দেখাইলাম তোমাদের। আচ্ছা, এখন দেখো, এরপর লিখবো যে 2 নং সেকশনের ক্ষেত্রে 1 নম্বর সেকশনে শুধু ফ্রিকশনের জন্য হেড লস আছে, আর কিছু নেই। বাট আমরা যখন 2 নম্বর সেকশনে যাব, তখন কি ব্যাস হঠাৎ করে বৃদ্ধি পাবে। তো ব্যাস যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে কি বেগের পরিমাণ কমে যাবে। মানে পাইপের ব্যাস যত কম, ভেলোসিটি তত বেশি বা গতিবেগ বেশি। আর ব্যাস যত বেশি, গতিবেগ তত কি কম। কারণ এখানে চাপটা কম তৈরি হবে, এখানে চাপটা বেশি তৈরি হবে। এই হলো বিষয়। তাহলে 2 নম্বর সেকশনে কি ঘটনা ঘটছে বলো তো? ব্যাস হঠাৎ করে বৃদ্ধি পাইছে। তাহলে লিখবো যে 2 নং সেকশনের ক্ষেত্রে হঠাৎ ব্যাস বৃদ্ধিজনিত কারণে হেড লস। এটা সূত্র হলো AC = V1 - V2² / 2G। এখন V1 এর মান আমরা জানি, বাট আমরা কি V2 এর মান জানি না। V2 হলো এই যে 2 নম্বর সেকশনে ভেলোসিটি বা গতিবেগ। তাহলে আমাদের জানা আছে 1 নম্বর সেকশনে গতিবেগ, বের করতে হবে কি 2 নম্বরের। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি? 5 নম্বর অধ্যায়ে পড়াইছিলাম। সূত্র হলো V2 = A1 V1। এখন V2 এর মান বের করবো, এই জন্য V2 রাখলাম। তারপরে A2টাকে এদিক পাস করলে ভাগ হয়ে যাবে। এখন A1 এর সূত্র কি? A1 এর সূত্র হলো π/4 D²।
যেহেতু 1 নাম্বার সেকশন এই জন্য 1 দিলাম। তারপরে এটি সূত্র কি π/4 d2 স্কয়ার, আর এখানে v1 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। এখন π/4 মনে মনে কাটা দিবা, এইভাবে কাটা দেওয়া যাবে না। তাহলে থাকলো d1, তাহলে d1 এর মান কত? d1 এর মান হলো 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। আমরা সেন্টিমিটারটাই বসাই, তাহলে d1 এর মান হলো 5 সেন্টিমিটার, আর এখানে স্কয়ার দিলাম। v1 এর মান 2.5 আর d2 এর মান কত? এখানে 7.5 সেন্টিমিটার। এই জন্য আমরা লিখছি যে d2 এর মান হলো 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা লিখলাম। তাইলে এখানে d2 এর মান হলো 7.5 আর স্কয়ার দিলাম। তাহলে ক্যালকুলেটর এটা হিসাব করলে 1.11 মিটার পার সেকেন্ড আসবে। কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে L2 হলো, আচ্ছা L2 আপাতত লাগতেছে না। তাহলে এখন দেখো b1 এবং b2। b1 এর মান আমরা কত পাইছি? b1 এর মান পাইছি 2.5। তাহলে b1 এর মানটা 2.5 দিব, মাইনাস দিব b2 এর মান 1.11, এটা দিলাম, স্কয়ার দিলাম, 2 দিলাম, আর g এর মান হলো 9.81, এটা দিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে কি 0.098 মিটার আসবে। কি বুঝতে পারছো? ওকে। তারপরে 2 নাম্বার যে সেকশন আছে, এখানে কি অবশ্যই ফ্রিকশনের জন্য হেড লস হবে। ঘর্ষণ তো সব জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা লিখবো যে ঘর্ষণজনিত কারণে হেড লস। তাহলে এটা সূত্র আগের মতোই, AC = কি 4F LB² ডিভাইডেড বাই 2GD। আর যেহেতু 2 নাম্বার সেকশন, এই জন্য 2 দিছি। কি কথা ক্লিয়ার? আচ্ছা, এখন 4 নিলাম, F এর মান 0.01, আর L2 এর মান কত? L2 হলো 2 নাম্বার সেকশনের দৈর্ঘ্য, যেটা কত? 2 মিটার। তাহলে আমরা L2 এর মান 2 মিটার নিলাম। তারপরে V2 এর মান আমরা কত পাইছি? 1.11। তাহলে এটা নিলাম, স্কয়ার দিলাম, 2 নিলাম, g। তাহলে g এর মান কত? g এর মান হলো 9.81, ঠিক আছে। তাহলে এখানে g এর মান 9.81 নিব। তারপরে d2, তাহলে d2 এর মান কত? d2 হলো 2 নাম্বার সেকশনের ব্যাস। তাহলে 2 নাম্বার সেকশনের ব্যাস কত? 7.5 সেন্টিমিটার বা 0.075 মিটার। তো এখানে আমরা মিটারের মানটা নিব, 0.075 মিটার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে কি 0.067 মিটার আসবে। কি বুঝতে পারছো? এখন কথা হলো ক্ষেত্রফলটা আমরা সেন্টিমিটার কেন নিছি? এর কারণ হলো দেখো, এখানে d1 স্কয়ার আর এখানে d2 স্কয়ার। তো দুইটা যদি আমরা সেন্টিমিটার নেই, তাহলে উপর নিচে সেন্টিমিটার কি কাটা দেওয়া যাবে না? যাবে। তো এই ক্ষেত্রে d1 এবং d2 এর মান যদি তুমি সেন্টিমিটার নাও তাও সমস্যা নাই, মিটার নিলেও সমস্যা নাই, কারণ এখানে তো দুইটা কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। কিন্তু বাকি সকল ক্ষেত্রে আমাদের মিটারে বা সেন্টিমিটারে যে কোনো একটাই রাখতে হবে। বাট এই d1 d2 এর মান যে কোনো একটাই রাখতে পারো। কি কথা বুঝাইতে পারছি? বা এটা মিটারেও রাখতে পারো, নো প্রবলেম। তাহলে এটা হলো। এখন আমরা 3 নাম্বার সেকশনে কাজ করব। তাহলে 3 নাম্বার সেকশনে কি করছে বলো তো? ব্যাস হঠাৎ বৃদ্ধি থেকে হঠাৎ হ্রাস হয়ে গেছে বা হঠাৎ সংকুচিত হয়ে গেছে। মানে এখানে বড় ছিল 7.5 সেন্টিমিটার ব্যাস ছিল, এখানে 5 হয়ে গেছে। তো এটার জন্য একটা হেড লস হবে। এই জন্য লিখবো 3 নং সেকশনের ক্ষেত্রে হঠাৎ সংকোচনজনিত কারণে হেড লস। তাহলে এটার সূত্র হলো AC = 0.375 v² ডিভাইডেড বাই 2g। যেহেতু 3 নাম্বার সেকশন নিচ্ছ, তার মানে v3 নিতে হবে। এখন দেখো, এখানে 1 নাম্বার সেকশনের বেগ হলো 2.5, আর 1 নাম্বার সেকশনটাই কি 3 নাম্বার সেকশনের সমান, কারণ এখানেও ব্যাস 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানে দৈর্ঘ্য 2.5, এখানেও 2.5। তাহলে তো এটা সমান। তাহলে এখানে যদি বেগ 2.5 হয়, এখানেও 2.5ই হবে। এই জন্য আমরা এখানে লিখছি যে v1 = v3 = 2.5 মিটার পার সেকেন্ড। কি কথা বুঝতে পারছো? তাহলে v3 এর মানটা 2.5 নিলাম, স্কয়ার নিলাম, 2 নিলাম, g এর মান 9.81। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.119 মিটার আসবে। তারপরে ঘর্ষণজনিত কারণে হেড লস। তাহলে ঘর্ষণজনিত কারণে হেড লস SF3। প্রত্যেকটা সেকশনে ঘর্ষণ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ প্রত্যেকটা সেকশনের কি সারফেস আছে বা পৃষ্ঠ আছে। এখানে সেকশনের সারফেসের সাথে পানির যে সারফেস বা তল আছে, এটা কি বাড়ি খাবে, তো এই জন্য ঘর্ষণ উৎপন্ন হবে। তাহলে সূত্র হলো 4F LB² ডিভাইডেড বাই 2GD। যেহেতু 3 নাম্বার সেকশন, এই জন্য L3, B3 আর D3 নিলাম। তাহলে এখানে 4 নিলাম, F এর মান 0.01, L3। তাহলে 3 নাম্বার সেকশনের দৈর্ঘ্য কত? 2.5 মিটার। কত? 2.5 মিটার 3 নাম্বার সেকশনের দৈর্ঘ্য। তাহলে আমরা 3 নাম্বার সেকশনের দৈর্ঘ্য L3 = 2.5 মিটার। এই যে এখানে 2.5 নেব, আর V3 মান আগেই বললাম 2.5। স্কয়ার নিলাম, 2 নিলাম, g এর মান 9.81, g3। 1 নাম্বার সেকশনে ব্যাস 5 সেন্টিমিটার, 3 নাম্বার সেকশনে ব্যাস কি 5 সেন্টিমিটারই, ঠিক আছে। দুইটা যেহেতু সমান, তাহলে এখন 5 সেন্টিমিটারকে মিটার করলে কি 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 0.05 মিটার। তাহলে এটা নিলাম, নেওয়ার পর এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে কি 0.637 মিটার। কি কথা বুঝতে পারছো? এখন
এখানে বলছে কতটুকু হেড লস বাঁচানো যাবে, এর মানে বোঝাচ্ছে যে মনে করো আমরা পাইপটাকে 5 সেন্টিমিটার বেশি রেখে দিব, মনে করো সে, তো এই ক্ষেত্রে একটা হেড লস বেরোবে। আবার আমরা পাইপের ব্যাস 5 সেন্টিমিটার না রেখে মাঝখানে একটু বৃদ্ধি করব, তাহলে এই ক্ষেত্রে কি হেড লস দেখবা কমে যাবে। তাইলে এখন পুরাটা যদি 5 সেন্টিমিটার রাখি একটা হেড লস বেরোবে, আর এই সামগ্রিক অবস্থার জন্য একটা হেড লস তৈরি হইলো, যে দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলেই তো বোঝা যাবে যে কতটুকু হেড লস বাঁচানো যাচ্ছে। তাইলে এখন কি করব যে পুরো পাইপটাই 5 সেন্টিমিটার, পুরা, হ্যাঁ মানে পুরাটাই 5, একবারে সোজা এইভাবে পুরাটার দৈর্ঘ্যই কত, সরি ব্যাস হলো 5 সেন্টিমিটার, পুরাটার জন্যই 5 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য তো 7 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা হেড লস বের করব। তাহলে এটার ক্ষেত্রে হেড লস আর এটার ক্ষেত্রে হেড লস দুইটা তুলনা করব বা বিয়োগ করব, বিয়োগ করলে বুঝতে পারবো যে কতটুকু হেড লস বাঁচতেছে। অবশ্যই এটার ক্ষেত্রে হেড লস বেশি হবে, কারণ এইটা পুরাটাই 5, তার মানে কি এখানে বেগের পরিমাণ বেশি হবে, কিন্তু এখানে তো বেগটা হ্রাস পাচ্ছে বা এখানে ভেলোসিটি হ্রাস পাচ্ছে, তার মানে হেড লস কমবে। তাহলে এই জন্য লিখবো যে 7 মিটার দৈর্ঘ্যে ঘর্ষণজনিত হেড লস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য এল এর মান কত হবে, 7 মিটার, আর বেগ ভি এখানে 1 দেওয়া দরকার নাই, 1 দেওয়া দরকার নাই। তাহলে বেগ ভি এর মান কত, 2.5 দিয়ে শুরু হয়েছে, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড, আর ডি এর মান কত 5 সেন্টিমিটার হবে, বা 0.05 মিটার। কি বুঝতে পারছো? তাহলে এই মানগুলো এখানে বসাই দিলাম, শুধু বসাই হিসাব করলে 1.784 মিটার আসবে। তাহলে হেড লস বাঁচানো যাবে। আমরা জানি অবশ্যই এই হেড লসটা সব থেকে বেশি হবে। তাহলে এই এসএফ থেকে বাকিগুলোর যে যোগফল সবগুলা বিয়োগ দিয়ে দিব। তাহলে বিয়োগ দিলে এখন এই যে প্রত্যেকটার মান বসাই দিবা, মান বসাই হিসাব করলে দেখবা 0.226 মিটার আসে। কি কথা বুঝতে পারছো? মানে এসএফটা এই যে এই এসএফটা এখানে রাখলাম, রাখার পরে বাকি যেগুলো আছে সবগুলো যোগ করে বিয়োগ দিয়ে দিবা। যেহেতু এটা একটা ভিন্ন বিষয়, এটা একটা ভিন্ন বিষয়, তো এটার জন্য তো হেড লস একটাই বেশি, আর এটার জন্য কি আলাদা আলাদা হেড লস পাইছি। তো এটা সবগুলা যোগ করব, আর এটা, তাহলে এটা থেকে এটার যোগফলগুলো বিয়োগ দিলেই কি বোঝা যাবে যে কতটুকু হেড লসের পার্থক্য হচ্ছে। তো পার্থক্য বিয়োগ করলে কি পার্থক্য হবে, তো পার্থক্য আছে 0.226 মিটার, তার মানে এতটুকু হেড লস বাঁচানো যাবে। এটাকে যদি সেন্টিমিটার করে 100 দ্বারা গুণ দিবা, গুণ দিলে 22.6 সেন্টিমিটার আসবে। কি কথা বুঝতে পারছো? এটা আসলো। এখন বলতে পারো যে আমরা তো এই পাইপের ক্ষেত্রে সংকোচন প্রসারণ করলাম, কিন্তু এটার ক্ষেত্রে করলাম না। এটার ক্ষেত্রে তো সংকোচন প্রসারণ কিছু হয়নি, এটার ক্ষেত্রে শুধু ফ্রিকশনের জন্য হেড লস আছে, ঘর্ষণের জন্য আর কোনো হেড লস নাই। বাট এটার ক্ষেত্রে কি একবার প্রসারিত হয়েছে আর একবার সংকুচিত হয়েছে, এই জন্য হেড লস বের করছে। তাহলে ঠিক আছে, আমাদের 8 অধ্যায় কমপ্লিট। এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে নেক্সট চলে যাব।